আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি দেশি যে পাতিহাঁস বলে আমরা চিনি আমাদের খুলনা অঞ্চলে। তো সেই হাঁসের রেসিপি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো হাঁসটা আমি তেলে কষিয়ে নেব, একদম আমার মায়ের মতো সেম করে রান্না করব, কারণ আমার আম্মু যেভাবে হাঁস রান্না করে সেভাবে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। তো হাঁসটা কিছুক্ষণ তেলে কষিয়ে তার ভিতরে কিন্তু পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি, আর হাঁস থেকে কিন্তু পানি বের হচ্ছে, এটা দিয়ে কিন্তু হাঁস ভালো করে কষিয়ে নেব। তো তেলটা একেবারে কমে যখন উপরে ভেসে আসবে তখন বুঝে নেবেন যে হাঁসটা ভালো করে তেলে কষানো হয়ে গেছে। তো এখানে সব রকমের পরিমাণ মতো মশলা আমি দিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে নিয়েছি, আর গুঁড়া মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তো ভালো করে মিশিয়ে আমি মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, একদম ভুনা ভুনা করে নেব যেন কোনো কাঁচা গন্ধটা না থাকে। তো এভাবে করে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু কষানোটা হয়ে আসছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, দেখতেই পারছেন। তো এখানে ভালো করে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেশি হাঁস এভাবে কড়াইতে বা হাঁড়িতে কষিয়ে তারপরে আপনারা প্রেশার কুকারে রান্না করতে পারেন। তো এখানে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু মশলার সাথে মাংসটা ভুনা হয়ে গিয়েছে, তেলটা উপরে একদম ভেসে উঠেছে আর একটু পানি নেই। তো এ পর্যায়ে আমি যেহেতু দেশি হাঁস, তো এ পর্যায়ে আমি প্রেশার কুকারে দিয়ে নেব, 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর যেহেতু খাওয়ার খুব তাড়া ছিল, এই কারণে তাড়াহুড়ো করে আমি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি। আর এখানে কিছু আলু কেটে নিয়েছি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তারা প্রচুর আলু পছন্দ করে। তো আমি 2টো সিটি দেওয়ার পরে আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। তো এভাবে খুব চটজলদি কিন্তু ঝটপট করে মাংস রান্না করে ফেলতে পারেন। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।